গাইজ আমি দেখেন এখন ঘুঘুটাকে উড়িয়ে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন গাইজ? আজকে আমরা দেখেন আমাদের যেগুলো ঘুঘু আছে এগুলোর পাখা অনেক বড় হয়ে গেছে। এই পাখাগুলো আজকে আমরা হাঞ্জি করে দেব। আর কিভাবে হাঞ্জি করি এগুলো না আপনাকে আজকে দেখাবো আমি। আমাদের একটা জিনিস দেখেন, আমাদের যেটা মুরগি আছে এই ব্ল্যাক মুরগিটা প্রায় অনেকগুলান ডিম পারলো। আর এই সময়টা হলো শীতকাল, মানে প্রচণ্ড ঠান্ডা। এই জন্য আমরা কি করব, এবার ডিমগুলো বসাবো না, ডিমগুলো উমে বসাবো না। আমরা কি করব, আমরা মানে ঠান্ডাটা একটু কম হোক তখন আমরা একে আবার ডিমে বসাই দিব। এখন বর্তমান দেখি ডিম দিছিলাম দুপুর থেকে, কিন্তু দেখা যায় যে একটা ডিম ওইটাই আছে, মানে ডিম পারে নাই। আমরা ডিমটা মুরগিটাকে এখান থেকে বের করে দেবো। আমরা এখানে ঘুঘুটাকে ঢুকাবো। যাও যাও নামো, নামো নামো নামো, যাও 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 যাও। হয়েছে ডিমের শাক রেডি হয়েছে। না না, পরে ওই জায়গায় ডিমের দেওয়া হচ্ছে। আমরা এই খাঁচাটার মধ্যে এই ঘুঘুগুলোকে ঘুঘু ঢুকাই, আমরা বাইরে গিয়ে এই যে ঝাঞ্জিটা করে দেবো। মানে যেগুলো আমি পূর্বে ঝাঞ্জি করে দিয়েছিলাম ওগুলো আবার পাখা গজাইছি নতুন করে। দেখেন এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। বাচ্চাটা অনেক ছোট ছিল, আমি ভাবিনি যে এত বড় হয়ে যায়। বাচ্চাটা অনেক অসুস্থ ছিল। আর এই মুরগিটা দেখো তো, মুরগিটা এই যে নাই চিল্লা শুরু করছে, চিল্লাচিল্লি করতেছে। আর আমাদের যেটা বাচ্চা যেটা ছিল মেল বাচ্চা, দেখেন এই বাচ্চাটার পুরা ঘাড়ের মধ্যে রিংও চলে আসছে। কি সুন্দর রিং, মাশাআল্লাহ। এই যে পাখা আমি ঝাঞ্জি করে আমাদের সাবধানে ধরি ঝাঞ্জি করা লাগবে, যদি একবার উড়াল দিচ্ছে তাহলে গেল। আর আপাতত যেটা মুরগির ডিম আছে এটা আমি রেখে আসি, আপাতত আমার রেখে আসি আগে। গাইজ আমাদের যেগুলো ঘুঘুগুলোর পাখাগুলো অনেক লম্বা হয়ে গেছে, মানে আমরা চাইলেও পারি না বাইরে ছেড়ে দিতে। আমরা ঝাঞ্জি করার জন্য উপকরণ নিয়ে এসেছি, আমরা ঝাঞ্জি করে দেব। আর কিভাবে ঝাঞ্জি করি আপনারা দেখুন। আপনারা চাইলে আপনাদের যেমন কবুতর ঘুঘু আপনারা ঝাঞ্জি করতে পারবেন, এইভাবে ঝাঞ্জি করবেন। ওকে গাইজ, আমরা এখন একটা একটা করে ঘুঘু বার করবো। গাইজ আমরা এখন এই পাখিটাকে ঝাঞ্জি করে দিব। ওকে, এটা একটু অধিক সরাই দিই। গাইজ আমরা একটা দেখেন একটা ঘুঘুর ঝাঞ্জি করা আমরা সম্পূর্ণ করলাম। এগুলো হলো সবগুলো দেখেন পাখা, এগুলো সবগুলো পাখা পড়ছে। আর আমরা দেখেন কত সুন্দরভাবে ঝাঞ্জি করে দিলাম এই পাখাটা। এখন আমরা নিচে ছেড়ে দিতে পারবো। এখন যদি আমরা ছেড়ে দিই আল্লাহর রহমতে মনে হয় উড়বে না। এই দেখেন আমার হাতে কতগুলো মল্টিং হচ্ছে আমাদের ঘুঘুগুলোনের, এই কারণে পাখাগুলো উড়ে উড়ে যাচ্ছে অনেক পাখা। আমরা সুন্দরভাবে একটাকে আমরা ঝাঞ্জি করে দিলাম, মাশাআল্লাহ। যাও আমরা এখন বাকি যে আমাদের দুটো আছে ঘুঘু, এগুলোকে আমরা ঝাঞ্জি করে দেবো। ঝাঞ্জি করে দিলে কি হবে, আমরা এই যে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, ধান খেতে এসে আমরা ছেড়ে দিতে পারবো। ছেড়ে দিলে ওরা মাটি খুঁড়ে খুঁড়ে খাবে, তখন আমরা ছাড়তে পারবো। আর যদি ঝাঞ্জি করা না থাকে উড়ে যায়, আমরা খাঁচা থেকে বের করতে পারি না। আমরা এই জন্য কী করি, সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা একটু ছেড়ে দিয়ে পালার চেষ্টা করি, তাহলে মনে করো ওরাও ভালো থাকে, সুস্থ থাকে। এখন আমরা এই যে যেটা এই ঘুঘুটা আছে, আমাদের খয়ারি ঘুঘুটাকে আমরা এখন ঝাঞ্জি করে দেব। দেখেন আমরা এই যে এই ঘুঘুটাকে ঝাঞ্জি করছি বাচ্চাটাকে, আমরা এবার এই বাচ্চাটাকে ঝাঞ্জি করে দেবো। দেখেন পাখাগুলো অনেকটা গজে গেছে, আগের বারের কিছু পাখা ছিল ওগুলো পাখা উঠে গেছে। উঠে যাওয়ার পর যেগুলো আছে এগুলো আমরা এখন বর্তমান ঝাঞ্জি করে দেবো। করে ধরো গাইজ, এক পাশে শেষ হয়ে গেছে আমাদের ঝাঞ্জি করা, এবার এই পাশটা আমরা ঝাঞ্জি করে দেবো। ধরো
কুস্তি খাটাইবে ছেলে মানুষ দিয়ে দেয় দেখি অত চাপ দেওয়ার নেই পাখাটা ধরে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এই দিকের পাখাটাও আমরা ঝাঞ্জি করে দিলাম আমরা দুটো পাখায় ঝাঞ্জি করে দিলাম এই দেখেন দেখছেন এখন আর এ ইচ্ছা করলেও উঠতে পারবে না পটি পায়ের মধ্যে পটি করে দিয়েছে সমস্যা নেই আচ্ছা থাক থাক গাইজ এখন এই যে ছোট ভাই ধরবে আর এর পাখাগুলো প্রায় সবগুলো না ঝাঞ্জি করা আছে মানে উপরের পাখাগুলো ভেঙে গেছে আর এটা দেখি এরও পাখা ঝাঞ্জি করা আছে আর কিছুগুলো পাখা গজাইছে এইগুলো আমরা এখন ঝাঞ্জি করে দেবো ধরো তো গাইজ এগুলো হলো সবগুলো পাখা যেগুলো আমরা ঝাঞ্জি করে দিছি এটা হলো ঝাঞ্জি করে দেওয়ার ভালো নিয়ম এখানে দেখেন 11টা 12টার মতন দেখলাম আর এই সামনেরটা রেখে দিলাম সৌন্দর্যের জন্য প্লেট করলাম দেখেন এখন এরা একটু হেঁটে হেঁটে বেড়াক খেয়ে খেয়ে বেড়াক তারপর আমরা আবার এদের নিয়ে যাব আর গাইজ আপনাদের একটা হাতে আর গাইজ দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ঝাঞ্জি করলাম আর আপনাদের এই ঝাঞ্জি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ।